এই বাবারে এই যদি উঠতেছে। আমরা এখন যাচ্ছি যে বাক্সতে মৌমাছির চাষ করা হয়েছে, সেই মৌমাছির বাক্সর কাছে যাচ্ছি, যে বাক্সের ভিতর মৌমাছি চাষ করে আপনারাও বাড়িতে মধু খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বাক্সটা, এই বাক্সর ভিতর এই মৌমাছি গুলো এখন রাখা আছে। এরা খুব রাগী, যে কারণে এদের যদি আপনি কাছে যান তাহলে এরা কামড়াতে পারে। এদের যে একটা ধোঁয়া দিয়ে দিলে এই মৌমাছিগুলো আর সেভাবে কামড়াবে না। এই যে গ্লাভস আছে, এই গ্লাভসটা না পরলে আপনার হাতে যে কোনো সময় কামড়াতে পারে, তাই এই সতর্কতাগুলো আপনার অবলম্বন করতে হবে। এই যে যে ধোঁয়াটা জ্বলতেছে, এই ধোঁয়াটা মৌমাছির ওইখানে দিলে মৌমাছিগুলো একটু দুর্বল হয়ে পড়ে এবং তারা আর সেভাবে আর কামড়ায় না। আমরা মৌমাছির যে বাক্সর যে উপরে যে ঢাকনাটা আছে, সেই ঢাকনাটা খুলতেছি। খোলার পরে এই যে ভিতরের যে অংশ, এই দেখেন এই যে ফ্রেমের ভিতর এই যে চাকগুলো আছে, আর তার উপরে যে মৌমাছিগুলো দেখছেন, এই যে সুন্দর দেখা যাচ্ছে। এই যে সামনে ওরা আছে, এদের এইখান থেকে কিন্তু কেউ হাত দিলেই সঙ্গে সঙ্গে আক্রমণ করে। আর এই যে হলো এই ফ্রেমের ভিতর। আপনারাও চাইলে এইভাবে বাড়িতে মৌমাছির চাষ করে নিজেরাই মধু সংগ্রহ করে খেতে পারেন। আপনার এইটা বাক্স আর মৌমাছি কি সব কিনে নিয়ে আসা? এইগুলো সব কিনে নিয়ে আসা। কত টাকা দিয়ে কিনে নিয়েছিলেন এটা? 3000 টাকা। 3000 টাকা মানে কি বাক্স আর এই মৌমাছি সহ? হ্যাঁ, এই বাক্স আমার নিজের। হ্যাঁ, আর বাক্স নিজের, মৌমাছি আনতে হয়েছে 3000 টাকা দিয়ে, আর 500 টাকা যাতায়াত খরচ পড়েছে। ও, তো এইভাবেই তো মনে হয় মধু আপনি বাড়িতে নিজেই চাষ করে এখন খেতে পারতেছেন, তাই না? এই দেখেন কিভাবে মধুগুলো সংগ্রহ করা হয়। এবং দেখেছেন এই যে ফ্রেমের ভিতর যে ছোট করে এই যে নতুন করে চাক তৈরি করতেছে। হ্যাঁ, দেখছেন অনেকগুলো মৌমাছি কিন্তু অলরেডি বের হয়ে পড়েছে। আমার কিন্তু অবশ্য খুব ভয় লাগতেছে যে ফ্রেমের ভিতর এরা এই যে বাসা করে এখানে এই যে চাকগুলো তৈরি করেছে। ওখানে কি বাচ্চা ফুটছে ওদের ভিতর? না, এতে বাচ্চা নেই। এখন আপনাদের দেখাবো। এই দেখেন কত সুন্দর একটা চাক। এই যে উপরের অংশে দেখতে পাচ্ছেন, এই যে উপরের যে অংশটা কিছুটা মধু তারা অলরেডি জমিয়ে ফেলেছে। এই দেখুন এই যে বাক্সার ভিতর, এই যে এখানেও অনেকগুলো চাকি আছে। এই বাবারে এই যদি উঠতেছে। মধু কি এখন কি কিছুটা জমিছে এখানে? প্রত্যেকটা ঘরে ঘরে মধু আছে। কতদিন পরে এটি ভাঙিয়ে ভাঙিয়ে একবার মধু সংগ্রহ করা যায়? মৌ মৌ আর কি বাক্সগুলো ইসের মুখগুলো আটকা। এই যে আমিও একটা চাক এখন নিব হাতে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে হাতে একটা চাক আছে। এই দেখেন একেবারে এই যে ভিতরে উপরের অংশে কিছুটা মধু এরা সংগ্রহ করেছে, আর নিচের অংশ যে কালো কালো এই অংশগুলাতে ওখানে এরা ডিম পাড়ে। ডিম পাড়ার পরে কিছুদিন পরে এখান থেকে আবার বাচ্চাগুলো নেন নেন নেন, এগুলো আমার যদি কামড়ায় তাহলে আমার খবর হয়ে যাবে না। এটারে কি আর একটা বাক্সের মধ্যে রেখে দেবেন নাকি? হ্যাঁ, এটা আরেকটা বাক্সের মধ্যে রাখবো। তাহলে চলেন আমরা সেই বাক্সটার কাছেও যাই। যাবো, শুধুমাত্র ডিম আছে কিনা তাই দেখবো। তো মনে আর একটা বাক্সর কাছে যাচ্ছি এটা নিয়ে। এই চাকটাকে আর একটা বাক্সের ভিতর নিয়ে রেখে দেওয়া হবে। আমরা এটা নিয়ে আর একটা বাক্সর ভিতর এই এটাকে নিয়ে রেখে দেব। সেই বাক্সটায় কিছু মৌমাছি কম আছে, এই বাক্সর ভিতরেই এই চাকটাকে রেখে দেব। এটা কি এই মৌমাছিতে কম আছে এই বাক্সতে, এই জন্য কি এই ফ্রেমটা নিয়ে এই মৌমাছি রানীর সমস্যা আছে, এতে নতুন রানী হবে। হ্যাঁ, নতুন রানী সৃষ্টি হবে। এই 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 বাক্সতে যে রানী আছে সেই রানী এই চাকে ডিম পাড়বে। ও, এই জন্য ডিম পাড়লে নতুন রানী হবে।
এই জন্য এইটা এনে রেখে দিচ্ছেন, তাই না? হ্যাঁ। এই যেখানে রাখা হচ্ছে, এটি নতুন একটা বাক্স।